সোনামণি বসো 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 বসো। এখন তো মাহফিলগুলা হয়ে গেছে এরকম যে ট্রেন্ডিং কিছু না বললে মানুষ আসে না, ঠিক কিনা বলে? ট্রেন্ডিং কিছু মুরব্বি মুরব্বি এগুলোই এখন ভাইরাল। আপনারা যারা এদিকে ঘোরাফেরা করছেন বসেন 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 বললেও সমস্যা, এগুলো ভাইরাল। আপনারা আউকা আউকা আউকা। এই শরফুদ্দিন বুসরি এই কসিদা শরীফ লিখতে লিখতে হযরতে শরফুদ্দিন বুসরি উনি জায়নামাজের মুসাল্লায় ঘুমিয়ে গেলেন রে বাবা। গভীর মনোযোগ পর্দানিশীল মা বোনেরা, প্রেমের আলোচনা, আমার নবীর মহব্বতের আলোচনা রে ভাই। শরফুদ্দিন বুসরি বলছেন, আমি ঘুমিয়ে গেলাম, আমি ঘুমাচ্ছিলাম, আমি ঘুমের ঘরে দেখতে পেলাম আমার সরকারে মদিনা মই শরফুদ্দিন বুসরির ঘরের মধ্যে হাজিরা দিয়া দিছেন। আমার নবী বলেন, মান রানি ফাকাদ রাআল হক। আমার সরকারে মদিনা বলেন, যেই ব্যক্তি আমি নবীকে দেখলো, সেটা খাওয়াবে হোক সেটা সরাসরি হোক, সে যেন আমি নবীকে সরাসরি দেখলো। বলেন সুবহানাল্লাহ। হযরতে শরফুদ্দিন বুসরি বলছেন, আমার নবী আমার ঘরের মধ্যে হাজিরা দিলেন, আমি আমার নবীকে দেখতে পেলাম। আমার নবী আমি শরফুদ্দিন বুসরিকে বলছেন, ও শরফুদ্দিন বুসরি, তুমি যে আমি নবীর প্রেমে একটা কাসিদা লিখেছ, আমি নবীর প্রেমে একটা পন্থীমালা লিখেছ রে শরফুদ্দিন, এই পন্থীমালাটা এই মুহূর্তে আমি নবীকে একটু পড়ে শোনাও। ও শরফুদ্দিন বুসরি বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, কোন কবিতা কোন কাসিদা আমি আপনাকে পড়ে শোনাবো গো নবী? আমার নবী ডাক দিয়ে কয়, শরফুদ্দিন রে, আজকে এই যে রাত্রে তুমি জায়নামাজের মুসাল্লায় বসে আমি নবীর প্রেমে, তুমি যে রোগ আক্রান্ত, তুমি যে অসুস্থ হয়ে গেছো, তোমার অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি নবীর প্রেমে যে কসিদা লিখেছো, এইটা আজকে আমারে পড়ে শোনাও। আল্লামা শরফুদ্দিন বুসরি বলছেন, দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, আমি আমার নবীকে এই কসিদা বুরদা শোনানোর পরে আমার নবী আমার শরীরের যেই জায়গা অবশ হয়ে গিয়েছিল, যেই জায়গা আমার দুরারোগে আক্রান্ত হয়েছিল, আমার সরকারে মদিনা নূরের হাত দিয়া আমার এই জায়গাটা মালিশ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে শরফুদ্দিন বুসরি বলছেন, দুনিয়ার মানুষ, আমার নবী বললেন, রে পাগলা রে পাগল, আমি নবীর প্রেমে তুমি এত সুন্দর পন্থীমালা লিখেছ, আমি নবী কেমন করে মদিনায় থাকবো রে? ও শরফুদ্দিন বুসরি, তোমার রোগ হয়েছে, আমি নবী তোমাকে হাত বোলাইয়া দিলাম, তোমার রোগ শিফা হয়ে যাবে। আর শরফুদ্দিন বুসরি বলছেন, যাওয়ার সময় আমার নবীর শরীরে একটা নকশি চাদর ছিল, নকশি চাদর রে বাবা, প্রেমের মরা, নবীর প্রেমের বিষে ধরছে গো জারে, কি করিবে ও যায় তারে গো বিষে ফোরান যায়, নবীর প্রেমের বিষে ফোরান যায় গো। বলেন মারহাবা। ওই শরফুদ্দিন বুসরি বলছেন, আমার নবীর শরীরে নকশি চাদর ছিল, এই চাদর কানা আমি শরফুদ্দিন বুসরির শরীরের মধ্যে আমার নবী পরাইয়া দিলেন। শরফুদ্দিন বুসরি বলছেন, আমি ঘুম থেকে সজাগ হয়ে গেলাম, সজাগ হয়ে দেখতে পেলাম আমার ঘরের মধ্যে মেশক আম্বরের ঘ্রাণ আর ঘ্রাণ, আমার ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেছে, কারণ নূর নবী এসেছে। সুবহানাল্লাহ বলেন। ওই শরফুদ্দিন বুসরি বলেন, আমার পাটা অবশ ছিল, আমার হাতটাও অবশ ছিল, আমি দেখতে পেলাম আমার পাও ভালো হয়ে গেছে, হাতও ভালো হয়ে গেছে, এবং আমি খেয়াল করে দেখলাম স্বপ্নের মধ্যে যে দেখেছি আমার সরকারে মদিনা আমাকে যে একটা নকশি চাদর দিয়েছেন, সেই চাদরখানা আমি শরফুদ্দিন বুসরির শরীরে এখনো লেগে আছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে শরফুদ্দিন বুসরি বলছেন, এই চাদরখানা আমি বাজ করলাম, এই চাদরখানা আমি বাজ কইরা চাদরের মধ্যে চুমা দেই, চাদরের মধ্যে চুমা দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আরো কিছুক্ষণ যদি আপনি আমার হুজরায় থাকতেন গো নবী,
আরো কিছুক্ষণ যদি আমি শরফুদ্দিন বুসরিকে একটু ভালোবেসে যাইতেন। ইয়া রাসূলুল্লাহ, আমি শরফুদ্দিন বুসরি, আমি রোগ থেকে মুক্তি চাই না, আমি চাদর চাই না গো নবী। আরো কিছুক্ষণ যদি আপনি আমি শরফুদ্দিন বুসরির হুজরায় থাকতেন, আমি শরফুদ্দিন বুসরি আমার কলিজার মধ্যে যত দুঃখ বেদনা ছিল, আমার কলিজার মধ্যে যত ব্যথা ছিল গো নবী, সমস্ত আমি এক মুহূর্তে বলে যাইতাম। হযরতে শরফুদ্দিন বুসরি রাত পোহালো, সকাল হয়ে গেল। শরফুদ্দিন বুসরি বাড়ি থেকে বের হলেন। বাড়ি থেকে বের হওয়ার পরে ওনার বন্ধু যার নাম শেখ আবু রাজা, আমি কিতাব থেকে বলতেছি, আমি ফুলতলি সিলসিলার মানুষ, বন্ডামি করে আলোচনা করি না। ফুলতলি সাহেব বাড়ি পড়েছি, সিলেট আলিয়াতে পড়েছি। ওই শরফুদ্দিন বুসরি ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পরে ওনার বন্ধু যার নাম শেখ আবু রাজা, ওনার সাথে দেখা হলো। সে ডাক দেখো, বন্ধু রে বন্ধু, তুমি তো পাশ করে আলাইস, রাত্রে যে নবীর যে কবিতাটা শোনাইছ, ওই রাত্রে আমার নবীকে যে কবিতাটা শোনাইছ, এই কবিতাটা তুমি এখন আমারে শোনাও। সুবহানাল্লাহ, আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ওই শরফুদ্দিন বুসরি বলেন, রে বন্ধু আবু রাজা, তুমি কেমন করে জানলে আমার নবী গতকালকে আমার স্বপ্নে আসছেন, আমার কাছ থেকে কবিতা শুনছেন, তুমি কি করে জানলে? অবাক হওয়ার মতো কথা, কারণ দুইজনের প্রেম হয়েছে, তুমি কেমনে জানলা? আবু রাজা ডাক দেয়, বন্ধু রে বন্ধু শরফুদ্দিন বুসরি, তুমি যে রাত্রে প্রেম নিয়া আমার নবীকে কসিদাতুল বুরদা শুনাইছ, ওই শব্দ, ওই কসিদার আওয়াজ আমি আবু রাজার কানে পৌঁছাইছে। সুবহানাল্লাহ। শরফুদ্দিন বুসরি বলেন, বন্ধু আর বেশি মানুষকে বলা যাবে না, বেশি মানুষকে বলো না, কারণ দেখবেন পাগলা যে নবীকে দেখে, যে নবীর রওজায় থারে যায়, দেখবেন তার শুধু মনের মধ্যে বাসনা শুধু নবীকে দেখা, নবীর জিয়ারত করা, নবীর সবুজ গম্বুজে খাজরা দেখা। আমি গত কয়েকদিন আগে গেছি, 15 দিন আগে, নবীর সবুজ গম্বুজে খাজরার সামনে দাঁড়াইয়া নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, গত বছর প্রায় মাহফিলের মধ্যে আপনার প্রেমের আলোচনা করেছি গো নবী, হজ উমরার আলোচনা করেছি, হয়তো এই আলোচনাগুলো কবুল হয়েছে, যার কারণে আপনি আমাকে ডেকেছেন। বলেন সুবহানাল্লাহ। ওই শরফুদ্দিন বুসরি বলছেন, দুনিয়ার মানুষ অনেক ডাক্তার দেখাইলাম, অনেক কবিরাজ দেখাইলাম, অনেক ওষুধ খাইলাম, অনেক বিজির দিলাম, কোনো কাম হয় না, কাম হয় না, লড়ে না, সরে না, কমে না। শরফুদ্দিন বুসরি বলছেন, আমার জীবনে সবচাইতে শ্রেষ্ঠতম কাজ হয়েছে, আমার সরকারে মদিনা শাইন শাহে মদিনার প্রেমে আমি কসিদা লিখেছি, আর এই কসিদার নাম দিয়েছেন কসিদাতুল বুরদা, যার অর্থ হচ্ছে নকশি চাদর। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকজন নবী প্রেমিকের নাম, যেহেতু প্রেমের মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল, কারণ সিরাতুন নবী যার, মিলাদুন নবী তার, মিলাদুন নবী যার, সিরাতুন নবী, বলেন না সিরাতুন নবীও তার, মিলাদুন নবী যার, সিরাতুন নবী তার। আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি, জশ্নে জুলুসও মানি, রেলিও মানি, ঈদে মিলাদুন নবী মানি, সিরাতুন নবী মানি, আমরা শানে মুস্তফা, শানে রিসালাতের মাহফিলও মানি। কথা বলেন ঠিক কিনা? আরেকজন প্রেমিক যার নাম হজরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, যিনি হজরতে শরফুদ্দিন বুসরি 1200 সালে আসছেন, এবং হজরত শেখ সাদিও 1200 সালের পরে আসছেন। কিতাবের কথা, হজরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনিও আমার নবীর এমন একজন প্রেমিক ছিলেন, এমন একজন আশিকে রাসূল ছিলেন। হজরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি আমার নবীর বড় প্রেমিক হয়ে একটা কবিতা লিখেছিলেন। ওই কবিতাটা আমরা সবাই সব সময় পড়ে থাকি, বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। এটা হজরতে শেখ সাদির কবিতা। সুবহানাল্লাহ পড়েন। কারণ আপনি নবীর প্রেমিক হয়ে যেই কাজ করবেন, আমার আল্লাহ এই কাজটাকে সমস্ত বিশ্ব জগতে পৌঁছায়া দেবেন।
হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়ে যায় নামাজের মুসাল্লায় বসে গভীর রাত্রে আমার নবীর প্রেমে কবিতা লেখেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। দুইটা লাইন লিখছেন হযরতে শেখ সাদি মনে মনে ভাবলেন এত সুন্দর দুইটা লাইন লিখলাম, আমার নবীর শান প্রকাশ করলাম, আমার নবীর মর্যাদা প্রকাশ করলাম, আমার নবীর মহব্বতে আমি যে দুই লাইন লিখেছি সারা বিশ্বব্যাপী এই দুই লাইনের কথাগুলা পৌঁছে যাবে। কিন্তু 3 নাম্বার লাইনে আমি কি লিখব, কি লিখলে আমার নবীর মহব্বতটা আরো বেশি প্রকাশ পাবে, কি লিখলে আমার নবীর মর্যাদা আরো বেশি পৌঁছাইবে। হযরতে শেখ সাদি চিন্তায় পড়ে গেলেন। চিন্তা করতে করতে রে বাবা হযরতে শেখ সাদি ঘুমিয়ে পড়লেন। যায় নামাজের মুসাল্লার মধ্যে ঘুমানোর পরে আমার সরকারে মদিনা, আমার শাহিন শাহে মদিনা হযরতে শেখ সাদির ঘরের মধ্যে হাজিরা দিলেন। হাজিরা দিয়া শেখ সাদির মাথার মধ্যে হাত বুলালেন। হাত বুলানোর পরে বললেন, শেখ সাদি, ও শেখ সাদি শোনো, তুমি যে 2 লাইন লিখেছো এই 2 লাইন যথেষ্ট হয়েছে রে শেখ সাদি। 3 নাম্বার লাইন তুমি লিখবা। চিন্তায় পড়ে গেছো, এমন প্রেমের চিন্তা, আমি নবীর মহব্বতের চিন্তায় তুমি পড়ে গেছো রে শেখ সাদি। আমি মদিনায় থাকতে পারলাম না, আমি মদিনায় থেকে আজকে তোমার ঘরে হাজিরা দিলাম। তুমি 3 নাম্বার লাইনে লিখবা কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি, হাসুনাতু জামিউ খিসালিহি। নবী বলছেন, ও শেখ সাদিক 3 নাম্বার লাইনে তুমি হাসুনাতু জামিউ খিসালিহি, আর 4 নাম্বার লাইনে সাল্লু আলাইহি ওয়া আলিহি বলেন সুবহানাল্লাহ। হযরতে শেখ সাদির ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে কান্না করছেন, হায় হায় কি দেখলাম, নূরের পুতলা দেখলাম রে বাবা, নবীকে দেখলাম। নবী আমাকে কবিতার চরণ শিখাইয়া দিচ্ছেন। হযরতে শেখ সাদি এই কবিতার 4 লাইন লেখার পরে ওনার ভক্ত মুরিদানদেরকে ডাইকা বললেন, গতকাল রাত্রি আমি এই কবিতা লিখলাম, 2 লাইন লেখার পরে আমার সরকারে মদিনা আমার ঘরে হাজিরা দিছেন, আর পরবর্তী 2 লাইন আমি লেখি নাই, আমার নবী সরাসরি আমাকে শিখাইয়া দিছেন। এই জন্য যুবক ভাইয়েরা, আজকে আমাদের সমাজে অনেক ছেলেরা অনেক মেয়েরা নবীর প্রেমের নাতে রাসূল বলে, কসিদা বলে, গজল বলে, ইসলামী সঙ্গীত বলে, অথবা নবীর মহব্বতের পন্থীমালা বলে। এগুলা শোনা জায়েজ, বলা অজায়েজ। আর যেই শিল্পী, যেই ইসলামী সঙ্গীত শিল্পী নবীর মহব্বত নিয়ে যদি এই সমস্ত গজল বলতে পারে, আজকে আপনাদের মাহফিলে বলে গেলাম আমার সরকারে মদিনা তাকে মদিনার মেহমান বানাবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে শরফুদ্দীন বুসরির কথা বললাম, হযরতে শেখ সাদির কথা বললাম, ওনারা হচ্ছেন নবী প্রেমিক ওলি আল্লাহ। এখন শুনেন সরাসরি নবীর সাহাবী হযরতে হাসান বিন সাবিত। সুবহানাল্লাহ বলেন না? হাসান বিন সাবিতকে কেউ চিনে না এমন মানুষ পাওয়া যাবে না। ওয়াহাবি বলেন, নজদি বলেন, লামাযহাবি বলেন, খারিজি বলেন, কুসকর বলেন, মুসবিলাই বলেন, যাই বলেন, আমরা আশেক রাসূল সহ আমরা সবাই চিনি হযরতে হাসান বিন সাবিত। আমার নবীর একজন প্রেমিক সাহাবী ছিলেন। হযরতে হাসান বিন সাবিতের জীবন থেকে দেখা যায়, হযরতে হাসান বিন সাবিত যখনই আমার নবীর নূরের চেহারা দেখতেন, সাথে সাথে আমার নবীর প্রশংসা করা শুরু করতেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে হাসান বিন সাবিত বলেন, আমি যখন আমার নবীকে দেখতাম, আমার নবীর নূরের চাঁদ, আমার নবীর নূরের চেহারা আমি দেখার পরে আমি এত প্রশংসা করতাম, আমার নবী খুশি হয়ে যেতেন। বলতেন, হাসান বিন সাবিত তুমি এত সুন্দর করে আমি নবীর মহব্বত নিয়া, আমি নবীর প্রেমের কথাগুলো কেমন করে তোমার মন থেকে বলো। একদিন জুমার দিন হযরতে হাসান বিন সাবিত মসজিদের মধ্যে আসছেন, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই মসজিদের মধ্যে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করছেন, বয়ান করছেন, খুতবা দিচ্ছেন। ঠিক ওই সময় হযরতে হাসান বিন সাবিত হাজির হয়ে গেছেন। আমার নবী ডাক দিয়ে বলেন, আইনাল হাসান বিন সাবিত। হযরতে হাসান বিন সাবিত আমার নবীর সামনে মিম্বরের সামনে গেলেন। মিম্বরের সামনে যাওয়ার পরে আমার নবী ডাক দেয়া কয়, হাসান
প্রাণ ও হাসান বিন সাবিত, আজকে আমি তোমাকে অনুমতি দিলাম এই মিম্বরের সামনে দাঁড়াইয়া আজকে তুমি যে প্রত্যেক দিন আমি নবীর প্রশংসা করো, আমি নবীর কসিদা পড়ো, আমি নবীর কবিতা পড়ো, আমি নবীর গজল পড়ো, ও হাসান বিন সাবিত আজকে মসজিদের মিম্বরের সামনে দাঁড়াইয়া তোমার মন প্রাণ ভরে আমি নবীর প্রশংসা করে যাও। হযরতে হাসান বিন সাবিত আমার নবীর প্রশংসা করছেন, কবিতা পড়ছেন। সাহাবায়ে কেরাম এগুলা শুনে তাদের ইমানগুলা তাজা হচ্ছে, সাহাবায়ে কেরাম আত্মহারা হয়ে যাচ্ছেন, মারহাবান তয়্যিবান পড়তেছেন। হাসান বিন সাবিতের কবিতা পড়া শেষ হয়ে গেল, আমার নবী সাথে সাথে দুইটা হাত তুলে বলেন, আল্লাহ ও আল্লাহ গো, আমার হাসান বিন সাবিত আমি নবীর প্রশংসা করছে, আমি নবীর কবিতা পড়ে পড়ে চোখের জল ফেলছে গো আল্লাহ। আমি হাসান বিন সাবিতের জন্য দোয়া করলাম, তুমি তোমার রুহুল কুদুস, রুহুল আমিন, হযরতে জিবরিল আমিন দিয়া আমার হাসান বিন সাবিতকে সব সময় সহযোগিতা করো। সুবহানাল্লাহ, এর দ্বারা বোঝা গেল আপনি যদি নবী প্রেমিকের মতো প্রেমিক হতে পারেন রে বাবা, তাহলে আমার নবীর দোয়া আপনার কাছে আছে সব সময়। আর আপনি যদি বেয়াদবদের মতো শুধু বেদাত, এইটা নাই ওইটা নাই, সহি নাই, দলিল নাই, আউট নাই, ফাউট নাই, যাই নাই, আকাম কুকামের কথা বলেন, তাহলে আমার নবীর দিদার পাবেন না, পাবেন না। সরকারে মদিনা বলেন, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার অন্তরের মধ্যে আমি নবীর প্রেম নাই, যার অন্তরের মধ্যে আমি নবীর ভালোবাসা নাই, যার অন্তরের মধ্যে আমি রাসূলুল্লাহর মহব্বত নাই, আমি রাসূলুল্লাহ বলে দিলাম লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, তার ঈমান নাই, বেঈমান, বেঈমান, বেঈমান বলেন আল্লাহু আকবার। এই জন্যই আমি আপনাদের সামনে আল ইমরান থেকে ছোট্ট একখান আয়াত পড়েছি। এই তো এসেছি আসল জায়গায়। কারেন্ট নাই, ডিজিটাল বাংলাদেশ, কারেন্ট কিছুক্ষণ পর চলে যায় না, আসে আমাদের দেখা দিয়া জায়গা, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলেন আল্লাহু আকবার। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কুল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহর দয়া পেতে চাও, আমি আল্লাহর করুণা পেতে চাও। আল্লামা জালালউদ্দিন সৈয়দী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ব্যাখ্যা করতেছেন, আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানায় দেন গো নবী, আপনি বলে দেন গো নবী, আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা যদি আমি আল্লাহর করুণা পেতে চায়, তারা যদি আমি আল্লাহর দয়া পেতে চায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি 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 ইউহিব্বুকুমুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জানায় দেন গো নবী, তারা যেন আপনি নবীকে ভালোবাসে, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে, তারা যেন আপনি নবীকে অনুকরণ করে, তারা যেন তাদের জানের চাইতে আপনি নবীকে সব চাইতে বেশি ভালোবাসে। বলেন আল্লাহু আকবার। আমার মুসল্লিন ইকরাম, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে শুনেন, সূরা আল ইমরানের এই আয়াত। আজকে আমাদের সমাজে কিছু বিতর্কবাদী মৌলবী বের হয়েছে, বিসি মৌলবী, কেউ হয়েছে খাটল বিসি মৌলবী, এরা বের হয়েছে। আল্লামা জালালউদ্দিন সৈয়দী, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে ইমাম হাজার আসকালানি, তারপরে হযরতে আল্লামা আলুসি, এই রকমের বেশ কয়েকজন মুহাদ্দিসিন একরাম, মুফাসসিরিন একরাম ইন কুনতুম তুহিব্বুনাল্লাহর ব্যাখ্যা করেছেন নবীর মহব্বতের। আর আমাদের সমাজের কিছু ভাই বের হয়েছে, তারা মানুষকে নবীর মহব্বত থেকে দূরে নিয়ে বলে নবীর অনুসরণের কথা, সুন্নতের কথা। আমি বললাম, ভাই ঠিক আছে, তোমার কথা মানলাম, নবীর অনুসরণ মানলাম, নবীর অনুকরণ মানলাম, নবীর সুন্নত মানলাম, নবী যা বলেছেন সব মানলাম, সব মানলাম। আমি আপনাকে একটা আয়াতের দলিল দিতে চাই। আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, আমার হাবিবুল্লাহর প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমি আল্লাহর অনুসরণ করো। এখন ওই ভাইদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ বলছেন আল্লাহর অনুসরণের কথা, এখন আপনাদের কাছে জানতে চাই আল্লাহর অনুসরণ কেমন করে করব? কারণ আল্লাহর তো হাত নাই, আল্লাহর তো পাও নাই, আল্লাহর তো বডি নাই, আল্লাহর তো আকার নাই, আল্লাহ তো নিরাকার নিরাকার নিরাকার। আল্লাহর অনুসরণ কেমন করে করব? আল্লাহ পরের আয়াতে বলছেন ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের অনুসরণ করলে আমি আল্লাহর অনুসরণ হয়ে যায়। বেকুব বুঝে না। আল্লাহ বলছেন ভালোবাসো আমাকে, আমার বন্ধুকে ভালোবাসলে আমি তোমাদেরকে ভালোবাসবো। বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। মনে করলাম আল্লাহর ইতাআত হয়ে যাবে নবীর ইতাআতের মাধ্যমে। নবী পৃথিবীর জমিনে নাই, নবী চলে গেছেন, এখন কার ইতাআত করব? এখন যদি আমরা বলি না বাবা শাহজালালের ইতাআত করতে হবে, শাহ পরান রাদিয়াল্লাহু তাআলা ইতাআত করতে হবে, তাহলে আমাদেরকে তারা বলে মাজার পূজারি। নাউজুবিল্লাহ কি বলবেন না? কারু সিল্লা সিন্নি খাইলা মুল্লা সিল্লানা সান্দু, ঠিক কি না বলেন? আল্লাহ বলছেন ওয়া উলিল আমরি মিনকুম। ওয়া উলিল আমরি মিনকুমের তাফসীর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ জানাইয়া দিচ্ছেন আমার রাসূলের পরে তোমরা ওই সমস্ত ব্যক্তিদের অনুসরণ করো যাদেরকে আমি ভালোবাসি। এখন আল্লাহ কাদেরকে ভালোবাসেন? আল্লাহ বলছেন আমার রাসূলের পরে আমি আমার রাসূলের সাহাবায়ে কেরামদেরকে আমি ভালোবাসি, তাবেঈনদেরকে ভালোবাসি, ভালোবাসি, আর ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি ভালোবাসি যারা আমার হাবিবুল্লাহকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আমি ওই দিকে যাব না, ওলি আল্লাহর দিকে যাব না, আমি তাবেঈনদের দিকে যাব না, আমি সর্বপ্রথম সাহাবায়ে কেরামদের দিকে যেতে চাই। যেহেতু ওয়া উলিল আমরি মিনকুম তাফসীর বুঝবেন, ওয়া উলিল আমরি মিনকুম, আমি সাহাবায়ে কেরামদেরকে দিকে যাব। সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবী হযরতে সিদ্দিক আকবর, যার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমি সর্বপ্রথম ওনাকে অনুসরণ করব। উনি আমার নবীকে কেমন করে দেখেন, আমার নবীকে কেমন মহব্বত করেন। তাফসীরে কাবীরের মধ্যে এসেছে হযরত আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি একখান ঘটনা তাফসীরে কাবীর থেকে সুন্দর করে ব্যাখ্যা করেছেন। আমার সরকারি মদিনা একদিন একটা রূপার আংটি হাতের মধ্যে নিলেন। আপনারা কি আমার কথা বুঝেন? আপনারা বুঝেননি আমার কথা? শোনা যাননি আপনারা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হযরত আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীর থেকে সুন্দর একটা ঘটনা, নবীর প্রেমের একটা ঘটনা তুলে ধরেছেন। আমি কিন্তু রেফারেন্স দিয়ে কথা বলছি। মৌলবী বিসি মৌলবী তুমি সুই ঢুকাইতে পারবা না। হযরতে ফখরুদ্দিন রাজি বলেন আমার নবী রূপার একটা আংটি আমার নবী হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নেওয়ার পরে ডাক দিলেন আইনাল আবু বকর। হযরতে সিদ্দিক আকবরকে ডাকলেন। সিদ্দিক আকবর দৌড় দিয়া লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীর সামনে হাজির। নবী আমার ডাক দিয়া বলেন রে সিদ্দিক আকবর, এই আংটিটা আমি তোমার কাছে দিলাম, এই আংটিটা বাজারে নিয়ে যাইবা, বানিয়ার দোকানে নিয়ে যাইবা, স্বর্ণকারের দোকানে নিয়ে যাইবা, আর এই আংটির মধ্যে আল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ লিখবা। বলেন সুবহানাল্লাহ। সাধু কাসা আসা হইছে না? হযরতে সিদ্দিক আকবরের হাতের মধ্যে দিয়া আমার নবী বলেন বাজারে যাইবা, ফুন্দুকে যাইবা, যাওয়ার পরে স্বর্ণকারের দোকানে গিয়া এই আংটির মধ্যে আল্লাহ লিখবা অথবা লা ইলাহা ইল্লাল্লাহ লিখবা। তাফসীরে কাবীরের ঘটনা। সিদ্দিক আকবর আংটিটা হাতের মধ্যে নিলেন, রূপার আংটি। রূপার আংটি পুরুষের হাতে দেওয়া যায়, আবার স্বর্ণের না। অনেক পুরুষেরা দেখছে এখন মাইয়াদের মতো স্বর্ণের আংটি পরে, নাউজুবিল্লাহ কইতেন না? রূপার আংটি। সিদ্দিক আকবর এই আংটিটা হাতের মধ্যে নিয়ে বাজারের দিকে রওনা হয়ে গেলেন।
বাজারের দিকে রওনা হওয়ার সময় সিদ্দিক আকবর মনে মনে চিন্তা করতে লাগলেন, আমার নবী শাহিন শাহে মদিনা আমাকে বলেছেন এই আংটির মধ্যে আল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, কিন্তু মুহাম্মদ লেখার কথা কয় নাই। সিদ্দিক আকবর চিন্তায় পড়ে গেলেন, এটা প্রেমের চিন্তা, সুবহানাল্লাহ কি বলবেন না? ও সিদ্দিক আকবর এই চিন্তা মাথায় নিয়ে বাজারের দিকে যাচ্ছেন আর ভাবতেছেন, আল্লাহর কোরআনের মধ্যে যেখানে আমার আল্লাহর নাম সেখানে আমার নবীর নাম, কালিমার মধ্যে আল্লাহর নাম সেখানে আমার নবীর নাম, আজানের মধ্যে আল্লাহর নাম ওই আজানে আমার নবীর নাম, নামাজে যেখানে আল্লাহর নাম ওই নামাজেও আমার নবীর নাম। এখন আমি সিদ্দিক আকবর কেমন কইরা এই আংটি থেকে আমার নবীর নামটা বাদ দিয়ে দিমু? আল্লাহু আকবার। ও সিদ্দিক আকবর বলেন, না, আমার নবীর কাছে আমি ক্ষমা চেয়ে নেব, আর বানিয়ার দোকানে যাইয়া স্বর্ণকারের দোকানে যাইয়া বলবো এই আংটির মধ্যে আল্লাহ এবং মুহাম্মদের নাম লিখবা। সুবহানাল্লাহ বলেন। ঠিক তেমন ভাবে ওই বানিয়ার দোকানে গিয়া ওই স্বর্ণকারের দোকানে যাইয়া আবু বকর বললেন, ও বানিয়া ভাই, আমার এই আংটির মধ্যে আল্লাহ এবং মুহাম্মদ নামটা নকশা করে দিবা। বানিয়া তার কথা মতো ওই আংটির মধ্যে আল্লাহ এবং মুহাম্মদ নাম নকশা করে দিলেন। ওই আংটিটা সিদ্দিক আকবর আমার নবীর কাছে নিয়ে আসতেছেন। রে বাবা, আমার কথা বুঝেন? হযরতে সিদ্দিক আকবর ওই আংটিটা আমার নবীর দরবারে নিয়ে আসছেন, আমার নবীর হাতের মধ্যে দিলেন। আমার নবী আংটিটা হাতের মধ্যে পাইয়া আমার নবী সিদ্দিক আকবরের দিকে এভাবে তাকালেন, এভাবে তাকাইয়া বলেন, ও আবু বকর সিদ্দিক, ও আবু বকর সিদ্দিক, আমি তো তোমাকে বলেছিলাম আংটির মধ্যে শুধু আল্লাহ নাম লিখবা, এই আংটির মধ্যে তুমি 3টা নাম কেন লিখলা? বলেন সুবহানাল্লাহ। ও সিদ্দিক আকবর, আংটির মধ্যে তুমি আল্লাহ লিখবা, এই আংটির মধ্যে এখন 3টা নাম লেখা যায়। সিদ্দিক আকবর তো চিন্তায় পড়ে গেলেন, হাই হাই, খাইছে রে খাইছে, আমি বললাম 2টা নাম, একটা আল্লাহ একটা মুহাম্মদ, এখন 3টা নাম আইলো কই থেকে? সিদ্দিক আকবর হাজুর করলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী গো, আপনি আমাকে ক্ষমা করবেন গো নবী, আংটির মধ্যে আমি 2টা নাম লেখছি গো নবী। আমার নবী ডাক দিয়া কইরে, সিদ্দিক আকবর আংটির মধ্যে 3টা নাম লেখা যায়। সিদ্দিক আকবর ঘটনা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আংটির মধ্যে আমি 2টা নাম লিখছি, একটা লিখছি আল্লাহর নাম, আরেকটা লিখছি আপনার নাম। আপনি যখন আমার এই আংটিটা বানাইতে দিছেন, আমি রাস্তার মধ্যে যাওয়ার সময় চিন্তা করলাম এই আংটির মধ্যে আল্লাহর নাম লিখবো, আপনার নাম বাদ দিব, এটা হবে না, হবে না, হবে না, এটা কখনো আমি মেনে নিতে পারবো না। স্বর্ণকারের দোকানে গেলাম, গিয়া বললাম এই আংটির মধ্যে আল্লাহ এবং মুহাম্মদ নামটা লিখে দাও। আমার নবী সাথে সাথে ডাক দিয়া বলে, আবু বকর রে, আবু বকর শোনো, শোনো রে, তুমি যে বানিয়ার দোকানে আংটির মধ্যে আল্লাহর নাম এবং আমার নাম লিখছো, আমার নাম বাদ দেও নাই, তোমার এত মহব্বত আমার প্রতি, আল্লাহর কাছে তোমার এই মহব্বত এত ভালো লাগছে রে আবু বকর। ও আবু বকর শোনো, 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 আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এই আংটির নিচে জিবরিল আমিন দ্বারা তুমি আবু বকরের নামটাও আল্লাহ লেখাইয়া দিছে। চিন্তা করছেন? চিন্তা করছেন ভালোবাসা কোথায় নিয়ে পৌঁছাইছে? এখন আমি আমার ওই সমস্ত ফতোয়াবাজ ভাইদেরকে বলতে চাই, ও ফতোয়াবাজ, ও কুমুফতি ভাইয়েরা, আপনারা এখন বলেন, নবীর কথা অমান্য করলে ফতোয়া হচ্ছে সে ফাসেক হয়ে যায় অথবা তার ঈমান চলে যায়। তাফসিরে কাবীরের মধ্যে এসেছে সিদ্দিক আকবর আল্লাহ নামের সঙ্গে আমার নবীর নাম লিখছেন, আমার নবী খুশি হয়েছেন, আল্লাহ খুশি হয়েছেন। তাহলে বোঝা গেল মহব্বতের কাজে, মহব্বতের কোনো জিনিসে এখানে মাসলা খোঁজাখুঁজি যায় না, ঠিক কিনা বলেন? আজকে খেয়াল করে দেখেন, ঈদে মিলাদুন নবী নিয়ে একটা ফিতনা, তারা বলে দলিল খই। এখন এই যে আমরা আলিম উলামা, আমরা যদি এগুলা নিয়ে দলাদলি করি, মানুষ কি বলবে বলেন? বলুন আল্লাহ মহব্বতে, মহব্বতে মাঠটা একটু গরম করেন, গরম করেন, আরো জোরে, আরো জোরে।
মদিনার গোলামি আমায় দে মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। আল্লাহ 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 এই জন্য যুবক ভাইয়েরা, তাফসীরে কাবীরের ঘটনা এই জন্যে আমি আপনাদের সামনে বললাম। সিদ্দিক আকবর আংটির মধ্যে আমার নবীর নাম লিখছেন, আল্লাহর ভালো লাগছে। ওই আংটির মধ্যে আমার আল্লাহ জিবরিল আমিন দিয়া ওই আংটির নিচে ছোট্ট কইরা আবু বকরের নামটাও লিখে দিছেন। কিতাবের মধ্যে দেখলাম আমার নবী পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার পরে এই আংটিটা বেশ কিছুদিন আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে ছিল, এরপরে হযরতে আবু বকর সিদ্দিকের কাছে ছিল, এরপরে হযরতে ফারুক আজমের কাছে ছিল, এরপরে ওই আংটিটা নিখোঁজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে এটাই বুঝাতে চেয়েছি, আজকে এই মাহফিল করেছেন, এটা প্রেমের মাহফিল, এটার জন্য দলিল প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন? যদি আপনি দলিল প্রয়োজন মনে করেন, সিরাতুন নবী মাহফিল যে আপনারা করেন, সিরাতুন নবী মাহফিল যেই দলিলে জায়েজ, ঈদ মিলাদুন নবী মাহফিল সেই দলিলে জায়েজ। সুবহানাল্লাহ। আপনারা যেহেতু দলিল খুঁজেন, আমরা যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদেরকে যদি অনেক প্রশ্ন করি যে আপনারা সিল্লা যে দেন এটা কোন দলিলে জায়েজ, আপনারা যে বিশ্ব ইজতেমায় যান এটা বিশ্ব ইজতেমা, এটা তো বেদাত, এটারও তো দলিল নাই। বাস্তব কথা না বলেন? মানে আমরা তো ফিতনা চাই না। আমি বর্তমান সময়ে আমি বিশেষ করে মাহফিলে গেলে একটা জিনিস বলি যে আপনার আকীদা, আপনার আমল সেটা আপনার, আমাদের আমলে হাত দিবেন না, ঠিক কিনা বলেন? কারণ আমরা মিলাদুন নবী মাহফিল করি, এটা প্রেমের মাহফিল, এখানে তো আপনার মাসলা দেওয়ার দরকার নাই, ঠিক কিনা বলেন? এই যে আজকে এখানে মিলাদুন নবী মাহফিল হয়েছে, এখানের মধ্যে কি আমার এই চাচার বাপের আমি কাহিনী বলেছি না এই চাচার বাপের কাহিনী বলেছি? বলি যে আমার নবীর কাহিনী, ঠিক কিনা বলেন? তিনি নবীর কাহিনী বলেছি ঈদ মিলাদুন নবী মাহফিলে, এটার জন্য দলিল খুঁজো, তার মানে তুমি বেঈমান, ঠিক কিনা বলেন? একজন নবী প্রেমিক কখনো নবীর মহব্বতের মাহফিলের দলিল খুঁজে? আমরা সব বুঝি, আমরা সব বুঝি, আমরা ফাঁস আঙ্গুল দিয়ে ভাত খাই, আমরা সামস্তি খাই না, ঠিক কিনা বলেন? কারণ তোমাদের অন্তরের মধ্যে নবী নিয়া বিদ্বেষ। কারণ একটা কথা খেয়াল করে দেখবেন, যার অ্যালার্জি দেখবেন সে গোশত খায় না, কিন্তু খয় না যে তার অ্যালার্জি, ঠিক কিনা বলেন? আপনি তার সামনে ফুলাও কুরমা নিয়ে দিবেন, দেখবেন তার ইচ্ছা করতেছে খাওয়ার জন্য, কিন্তু এই মনে হয় খাইস না, বাদে খাওয়া যাইব, ঠিক কিনা বলেন? সমস্যা হচ্ছে তার অ্যালার্জি, আসলে ফুলাও কুরমার সমস্যা নাই। তোমাদের ডায়াবেটিস, তোমরা জিলাপি খাও না, আমরা জিলাপি খাই, সমস্যা কি? তা আমরা বলি জিলাপি খুর, নাউজুবিল্লাহ বলবেন না? আমরা বলি জিলাপি খুর, আমরা কই তোমরাও সামরা খুর, ঠিক কিনা বলেন? তোমরা সামরা খুর, তোমরা জাকাত খুর, তোমরা লিল্লা খুর, ঠিক কিনা বলেন? আমরা যদি জিলাপি খুর হই, বিরিয়ানি খুর হই, সমস্যা নাই, আমাদের ডায়াবেটিস নাই, কারণ আমাদের ভিতরে রয়েছে নবীর মহব্বত। কি তেমন চাচা? আমরা জিলাপি খুর নয়, আমরা আশিক রাসূল, কথা বলেন ঠিক কিনা? আমরা সামরা খুর নয়, ঈদের দিন আমরা দৌড়াদৌড়ি করে সামরা খুঁজি, হ্যাঁ না? আমরা মানুষের কাছে জাকাত চাই না, আমরা ফিতরা চাই না। একটা কথা মনে রাখবেন, ঈদুল ফিতর হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা ঈদুল ফিতরের রোজা রাখছে, ঠিক কিনা বলেন? কুরবানির ঈদ হচ্ছে তাদের জন্য যারা কুরবানি দেয়, জাকাত দেয়, তাদের জন্য কুরবানির ঈদ, ঠিক কিনা বলেন? আর ঈদে মিলাদুন নবী হচ্ছে আশিক রাসূলদের ঈদ, এটা কখনো বিদর, এটা কখনো নবী বিদ্বেষীদের জন্য ঈদ হতে পারে না, ঠিক কিনা বলেন? সোজা ওয়াজ, তিন শ্রেণীর লোকদেরকে চিনাইয়া দিলাম। আর জুম্মার দিন আর ঈদ হচ্ছে ওই কিছু ভাইয়েরা যারা সারা সপ্তাহ বিজি থাকে, সারা সপ্তাহ বিজি থাকে, আর জুম্মার দিন আইও দৌড় মারে চিপার ঢুকি যায়, চিপার ঢুকিও তারপর 2 রাকাত পড়িও ট্রেনও লাগান দৌড় দেয়, ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজের অবস্থা এমন পর্যায়ে গেছে, নাই তার ইমান, হয় আমরা লঙ্গি ঠিক করো কা, ঠিক কিনা বলেন? তার কিন্তু লঙ্গি কুলিয়া ফরিস, তার লঙ্গিও ঠিক না, তার শরীরও পবিত্র নাই, আপনারে করো তোমার লঙ্গি ঠিক না। আবার ও
তোমার তো ইমান ঠিক না, আসলে তার নিজেরও ইমান নাই, ঠিক কিনা বলেন? মুসলমান সবচেয়ে বড় বিষয় হচ্ছে লা ঈমান আলিমাল্লাহ মুহাব্বতাল্লাহ। যেই ব্যক্তির অন্তরের মধ্যে আমার রাসূলের মহব্বত থাকবে না, সে কখনো ঈমানদার হতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা বলেন? সোজা আওয়াজ, নবীর মহব্বত আছে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজানের রোজা রাখেন, যাকাত দেন, কুরবানি দেন, মানুষের ক্ষতি করেন না, সবসময় মানুষের ভালো চান, আপনি বেহেশতে যাবেন, যাবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? কিন্তু কপালে দাগ ফালাইয়া দিছেন, এইখানের মধ্যে নবীর মহব্বত নাই। নবী আমাদের মতো মানুষ, নবী দোষে গুণে মানুষ, মদিনায় যাওয়া যাবে না, নবীকে সালাম দেওয়া যাবে না, ঈদে মিলাদুন নবী বেদাত, শিরনি খাওয়া বেদাত, জিয়ারত করা বেদাত যারা বলে আর কপালে দাগ ফালাইছে, একটা নবী ইমান নাই, ঠিক কিনা বলেন? যদি নামাজে কপালের দাগে যদি মানুষ বেহেশতে যেতে পারত, তাহলে হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী আমার নবীর প্রেমের ওসিলা দিতেন না, ঠিক কিনা বলেন? কিতাবের নাম হচ্ছে আখবারুল আখিয়ার। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী বলছেন, আমার সব আমল বরবাদ, আমি কিয়ামতের মাঠে গিয়ে আমি এই আমল দিয়ে বেহেশতি হতে পারবো, আমি এটা কখনো মেনে নিতে পারি না, কিন্তু আমার একটা আমল বড় সচ্চা, সে আমলটা হচ্ছে আমি মুস্তাফাকে প্যার মে মিলাদুন নবী পড়তা হো। সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমার বাবারা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে খেয়াল করে কথাগুলো শুনবেন, আমি কোনো বিতর্ক চাই না, খেয়াল করে শুনবেন। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, ঈদ মানি আনন্দ, মিলাদ মানি জন্ম, নবী মানি নবী, নবীর জন্মের আনন্দই হচ্ছে ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। এখানে আর কঠিন কিছু আছে? কোনো কিছু নাই, সহজ। ঈদে মিলাদুন নবী কা মানা নবীর আগমনের খুশি। তো নবীর আগমনের খুশি আমরা হব না তো হবে কে? যেই নবী আমাদের জন্য কবরে আসবেন, যেই নবী আমাদের জন্য হাসরে আসবেন, যেই নবী ফুলসিরাতের পারে দৌড়বেন, যেই নবী হাউজে কাউসারের পারে দৌড়বেন, যেই নবী আমাদেরকে সুপারিশ করে করে বেহেশতে নিয়ে যাবেন, সেই নবীর জন্মতে আমরা খুশি হব না তো তোমার মতো বেজারই মনে, ঠিক কিনা বলেন? এই জন্যে যুবক ভাইয়েরা, আল্লাহ পাক সূরা আন-নামলের মধ্যে বলেন, ওয়া মান ইয়াশকুর ফাইন্নাশ শুকরা লিল্লাহ। আল্লাহ পাক সূরা আন-নামলের মধ্যে বলেন, ওয়া মান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা রে বান্দা, শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সূরা আন-নামলের মধ্যে জানাইয়া দিলাম, তোমরা আমি আল্লাহর শুকরিয়া যদি আদায় করো, আমি আল্লাহ সেই শুকরিয়ার বিনিময়ে তোমাদেরকে আরো বেশি বেশি করে দান করব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক সূরা আল আহজাবের মধ্যে বলেন, সূরা মাইদার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রে বান্দা, শোনো শোনো শোনো, তোমরা যারা ঈমান এনেছো, আমার হাবিবুল্লাহর প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদেরকে যেই সমস্ত নাজ নিয়ামত দিয়েছি, যে সমস্ত রহমত বরকত দিয়েছি, ওই সমস্ত রহমত নাজ নিয়ামতের শুকরিয়া বেশি বেশি করে আদায় করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক সূরা ইউনূসের মধ্যে বলেন 58 নম্বর আয়াতের মধ্যে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো নবী, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, দয়ার নবী, জানায়া দেন গো নবী, কুল বিফাদলিল্লাহ, কুল বলুন বিফাদলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, আল্লাহর পক্ষ থেকে দয়া, আল্লাহর পক্ষ থেকে করুণা, আল্লাহর পক্ষ থেকে মায়া অনুগ্রহ, বিফাদলিহি ওয়া বিরহমাতিহি, এবং আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার পরে তোমরা আমি আল্লাহর জন্য আনন্দ প্রকাশ করো। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন নবী আপনি জানায় দেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিক, তোমরা আমি আল্লাহর জন্য রহমত এবং ফজল পাওয়ার পরে আমি আল্লাহর জন্য আনন্দ প্রকাশ করো। তোমাদের এই আনন্দ এমন এমন হবে, এই পৃথিবীর মধ্যে যত আনন্দ রয়েছে সমস্ত আনন্দর চাইতে এই আনন্দ মানে ঈদ মিলাদুন নবীর আনন্দ বড়। সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন হুজুর আল্লাহ বলছেন আনন্দ পর্ব করব, কি জন্য করব? আল্লাহ বলছেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। এখন রহমতের ব্যাখ্যা হচ্ছে সরাসরি সূরা আম্বিয়ার মধ্যে আমার আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বন্ধু গো, বন্ধু হাবিবুল্লাহ জানায় দেন এই পৃথিবীর মধ্যে আমি অনেক কিছু সৃষ্টি করেছি, আমি অনেক কিছু পৃথিবীর মধ্যে রেখেছি, আমি কোনো কিছুকেই রহমত বলি নাই, আমি কোনো কিছুকেই অনুগ্রহ বলি নাই। শুধুমাত্র আপনি রাসূলুল্লাহর ব্যাপারে আমি সূরা আম্বিয়ার মধ্যে জানাইয়া দিলাম ও সৃষ্টি জগতের মানুষেরা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত সৃষ্টি জগতের জন্য আমার হাবিবুল্লাহকে আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। সুজাওয়াজ আল্লাহই বলছেন বন্ধু আপনার রহমত বানাইছি। কার জন্যে? সমস্ত সৃষ্টি। এখন হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, চাকমা বলেন, যাই বলেন একেবারে তৃণলতা থেকে শুরু করে আসমানের নক্ষত্র পর্যন্ত প্রত্যেকটা সৃষ্টির জন্য 18,000 মাখলুকাত, 80,000 আলম, সমস্ত সৃষ্টি জগতের জন্য আমার শাহিন শাহে মদিনা সরকারে মদিনাকে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন যে আমার পক্ষ থেকে রহমত, আমার পক্ষ থেকে নিয়ামত, আমার পক্ষ থেকে অনুগ্রহ পাওয়ার পরে তোমরা শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বেশি বেশি দান করব। বলেন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর নবীকে পেয়েছি, আমরা শুকরিয়া আদায় করি, আজকে মাহফিল করতেছি। প্রশ্ন করবেন হুজুর আল্লাহ যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন নবীকে পাওয়ার পরে আমরা শুকরিয়াতান আনন্দ প্রকাশ করব। এখন আপনার কাছে প্রশ্ন হুজুর আমরা যে আনন্দ প্রকাশ করব, ঈদে মিলাদুন নবী করব, আল্লাহ কি সেই নবীর ঈদে মিলাদুন নবী করেছেন? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে 3 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মধ্যখানে আল্লাহ বলেন ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি সবাইকে জানাইয়া দেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বর্ণনা করেন আমার আল্লাহ সূরা আল ইমরানের মধ্যে বলেন ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, আল্লাহ পাক বলেন আমার নবীর ঈদে মিলাদুন নবীর মাহফিল, আমার নবীর আগমনের মাহফিল আমি সর্বপ্রথম রুহে আজলের মধ্যে করেছি। ওই রুহে আজল কোথায়? তখন কোনো বান্দা বান্দি আমি সৃষ্টি করি নাই। ওই রুহে আজলের মধ্যে আমার নবীর ঈদে মিলাদুন নবী, আমার নবীর আগমনের কথা আমি সমস্ত নবী রাসূলদের সামনে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন। আল্লাহ বলছেন ও নবীরা, ও রাসূলেরা, আপনারা পৃথিবীর জমিনে যাবেন, মিসাকান নাবিয়িন লামা আতাইতুকুম, আপনারা পৃথিবীর জমিনে যাবেন। পৃথিবীর জমিনে যাওয়ার পরে আমি আপনাদেরকে হিকমত দেব, আমি আপনাদেরকে কিতাব দেব, আমি কাউকে নবী বানাবো, আমি কাউকে রাসূল বানাবো। এই পৃথিবীর জমিনে যাওয়ার পরে ওই সময় যদি আমার হাবিবুল্লাহর আগমন ঘটে যায় গো নবী, ও নবীরা শুনেন, আমার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন যদি ও আদম তোমার সময় হয়ে যায়, ও ইব্রাহিম তোমার সময় হয়ে যায়, ও নূহ তোমার সময় হয়ে যায়, ও মুসা তোমার সময় হয়ে যায়, ও ঈসা তোমার সময়ে যদি হয়ে যায়, শুনো আমি আল্লাহ জানাইয়া দিলাম, তাহলে তোমাদের ধর্ম সাইরা আমার হাবিবুল্লাহকে সহযোগিতা করবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সূরা আল ইমরানের মধ্যে, এখন যদি তুমি এই আয়াতের ব্যাখ্যা তোমার বাফর খালি তোমার হৌরুর খালির মতো হর হইব না। জালালউদ্দিন সুয়ুতি কইছে, আমি কই নাই।
হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস কইছে আই কই নাই, আন্নে কোন কি কইরা, ঠিক কিনা বলে? আল্লাহ বলেন নবীরা জমিনে যাইবা, যদি আমার বন্ধুর চাইতে বেশি বাড়াবাড়ি করো তাইলে হান্দে এলাইম, ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন আমি কই নাই তো, আল্লাহ তো কইতাছে, আল্লাহ তো কই বন্ধুরে বানাইছি, এই বন্ধুরে ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম, এই বন্ধুরে বানাইছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলছেন কোরআনে পাকের মধ্যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এগুলা বুঝে না হেতিরা, তা তো শুধু ওই লিল্লাহ গনে আর ইহুদিদের টাকা খায়, ঠিক কিনা বলেন? আমাদেরকে কোটি কোটি টাকা দিলেও মোস্তফার প্রেমের বিরুদ্ধে একটা কলম চলবে, জান যাবে তো মোস্তফার প্রেম যাবে না, ঠিক কিনা বলেন মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীরা পৃথিবীর জমিনে যাইবা, বন্ধুর বিরুদ্ধে যাইবা, নবুয়তি চইলা যাইব, ঠিক কিনা বলে? দেখছেন না বর্তমান বাংলাদেশের অবস্থা, জনগণের বিরুদ্ধে যাইবা, চান্দু তোমার কেরামতি চলবে না, বলেন না? আল্লাহ বলেন ও নবীরা পৃথিবীর জমিনে যাইবা, আমার বন্ধুরে পাইবা, আমার বন্ধুরে সহযোগিতা করবা। ওই নবীরা পৃথিবীর জমিনে আসছেন, আদম সফিউল্লাহ কয় আমার কথা নাই, মাদারিজুন নবুয়ত। আপনি মাদারিজুন নবুয়ত খুলেন, রুহুল মানি খুলেন, ইমামে কাস্তালানির মাওয়াহিবুল লাদুনিয়া খুলেন, কিতাবের নাম কইতাছি, আমি ওইগুলা লিখি নাই, আমি অ্যাডভাইটার, মদিনার ফেরিওয়ালা, আমি তো নবীর কথা কইতাছি। এখন এদের সমস্যা কি জানেন? নবীর পক্ষে যদি আপনি বেশি বলেন তাহলে তারা আপনার সম্পর্কে আজে বাজে কথা বলা শুরু করবে, তারা আর কিছু পারে না তো, মুনাফিকর হচ্ছেন, ঠিক কিনা বলেন? আপনি নবীর পক্ষে কিছু হোকা দেবা, আপনার বিরুদ্ধে হইব, তাই নহান করছেন, তাই নহান আমদু হইব, এটা হচ্ছে তাদের অভ্যাস। আর যদি না পারে তাইলে হইব এই হাদিসটা মৌজু, না হইব সনদ দুর্বল, আর নাই বলবে ওনার রাভি নাই, কুছ করে খাইয়া লাইছে, এরকমই বলবে, এটাই হচ্ছে তাদের অভ্যাস। তো আমি কি বলছিলাম? আদম সফিউল্লাহ বলেন ও ঈসা রুহুল্লাহ, ও আদম সফিউল্লাহর ছেলের নাম শীস আলাইহিস সালাম। শীস আলাইহিস সালামকে বললেন বাবা পৃথিবীর জমিন থেকে আমি চলে যাব, আমি চলে যাওয়ার পরে যদি তোমার সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে যদি কোনো নবীর আগমন ঘটে, ওই নবীকে তোমার মন প্রাণ দিয়া তাজিম করবা। এটা আমার কথা না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডলের মধ্যে ফালাইল। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডলের মধ্যে পইরা হাসে, মিটমিটাইয়া হাসে, কয় চান্দু আমারে ফালাইছ, কিছু হইব না, কিছু হইব না, আমারে ফালাইও লাভ নাই, কারণ আমার কপালের মধ্যে রয়েছে নূরে মুহাম্মাদি। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন ওয়াজ? তার মানে নবীর আগমনের কথা মানে চলে আসতেছে, এই লাইন টু লাইন। হযরতে নূহ আলাইহিস সালাম, ও নূহ আলাইহিস সালামের যুগের লোকেরা ওনারে এমনভাবে শাসন করা শুরু করছে, নূহ আলাইহিস সালাম ঘর থেকে বের হলেই বেইজ্জতি করে। আল্লাহ কয়ে ও আল্লাহ আমি আর পারবো না, এই চান্দুগুলারে আপনি পৃথিবীর জমিন থেকে মাইরালান, আমার আর দরকার না এই যেটা গজব বা উম্মত। সুবহানাল্লাহ, কি কইতেন না? নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ এদেরকে মাইরালাম। আল্লাহ কয় নৌকা বানাও। নৌকা বানাইয়া কি করবো? আল্লাহ কয় প্লাবন দিমু। কয়ে তো প্লাবন হইলে নৌকা কি মাছবো? আল্লাহ কয় আমি বাঁচাইলে তোরে কেউ মারতে পারবো? বলেন না হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন, সমস্ত সৃষ্টি জগতে সমস্ত পৃথিবীর মধ্যে প্লাবন হয়ে গেল। নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে তারাই উঠলো যারা নবীকে ভালোবাস। বুঝতে পারছেন আমার কথা? যারা নবীরে ভালোবাসো না, এই খারেজির দলেরা শুনো শুনো শুনো, নবীরে ভালোবাসো না, নৌকায় উঠতে পারবো না, ডুববে মরবা, ঠিক কিনা বলে? বাস্তব আজ নূহ আলাইহিস সালামের নৌকায় তারাই উঠেছিল যারা নূহ আলাইহিস সালাম মানে নবীকে ভালোবেসেছিল। আল্লাহ ওই নৌকার মধ্যে তাদেরকে তুলেছিল, আর যারা নবীকে ভালোবাসে নাই তাদেরকে আল্লাহ পানি দিয়া ডুবাইয়া মারছে, ঠিক কিনা বলেন? হযরতে ঈসা রুহুল্লাহর সময় আসলো। আল্লাহ কোরআনে পাকের মধ্যে সূরা সফের মধ্যে বলেন, হযরতে ঈসা রুহুল্লাহ বললেন ও আমার সম্প্রদায়ের লোকেরা, আমি আপনাদেরকে জানিয়ে দেই, আমি পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার পরে আমার যদি নবুয়তি না থাকে, আমার যদি রিসালাতি না থাকে, তবে আমি আপনাদেরকে একটা শুভ সংবাদ দিয়া যাই। আমি যদি পৃথিবীর জমিন থেকে চলে যাই, ঈসা রুহুল্লাহ বলছেন এই পৃথিবীর মধ্যে একজন আসবে যার নাম আহমদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা সফের মধ্যে বলছেন আহমদ বিসমি আহমদ।
ওই সূরা সফের মধ্যে বলছেন, ঈসা আলাইহিস সালাম বলেন, ও সম্প্রদায়েরা, একজন নবী পৃথিবীর জমিনে আগমন করবেন যার সম্মান আমি ঈসা রুহুল্লাহর হবে না। ঠিক কিনা বলেন? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই নবীর এত সম্মান, এই নবীর এত ইজ্জত, এই নবীর এত মর্যাদা, আল্লাহ আমি ঈসা নবী চাই না, নবী হতে চাই না, কিন্তু আমাদের দেশের অযোগ্য ব্যক্তিরা এমপি হতে চায়। ঠিক কিনা বলেন? আমাদের দেশের সব সুর বাটফার, রাস্তার ইট সুর, বালু সুর, পাথর সুর, সব রকমের সুর, ওইগুলা চেয়ারম্যান হয়। ঠিক কিনা বলেন? তার যোগ্যতা নাই, হে হয় চেয়ারম্যান হইব। ঠিক কিনা বলেন? কারণ চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হইলে সুরান হরিণ পাওয়া যায়। ঠিক কিনা বলেন? কারণ চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হইলে মানুষের মাটি খাওয়া যায়। ঠিক কিনা বলেন? চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার হইলে জনগণের গাম খাওয়া যায়। ওগুলা তো হালাল না হারাম? ঠিক কিনা বলেন? এই জন্য ঈসা রুহুল্লাহ বলেন, আল্লাহ আমি নবী হতে আর চাই না, আপনি আমারে আপনার হাবিবুল্লাহর উম্মত বানান। আল্লাহ কয়, ঈসা তুমি যেহেতু নবী হইয়া আমার বন্ধুর উম্মত হতে চাও, আল্লাহ কয় যাও ঈসা কামিন আসতেছেন, আমাদের পরে একজন আসতেছেন, সে আর অন্য কেউ নয়, সে আর অন্য কেউ নয়, সে হচ্ছেন আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হচ্ছে ঈদে মিলাদুন নবী। এখন বলবেন, হুজুর আল্লাহ যেহেতু নবীর আগমনের কথা বলছেন, মানলাম ঈদে মিলাদুন নবী, ঠিক আছে। এখন আপনার কাছে জানতে চাই, হুজুর আমার নবী কি ঈদে মিলাদুন নবী পালন করছে? এরকমের প্রশ্ন আসে না? আসে না? বলেন। আসে তো, এরা তো প্রশ্ন করবেই। আমার নবী হযরতে মুসলিম, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি আমার নবীর ঈদে মিলাদুন নবী সম্পর্কে একখানা হাদিস সহিহ সনদে কোট করেছেন। যাদের কালো চশমা তারা দেখে না, যারা ইহুদিদের টাকা খাইছে তারাও দেখবে না, যারা সমাজে ফিতনা চালাইতে চায় তারাও এই হাদিস দেখবে না, কারণ বলবে মৌজু। কেউ বলে এটা এইরকম না, ও ঘুরাইয়া ঘুরাইয়া এটা এইরকম না ওই রকম। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন সুইলা আন সাওমিল ইসনাইন। বলেন সুবহান আল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু কাতাদা জানতে চাই গো নবী, আপনি প্রত্যেক সোমবারে কি জন্য রোজা রাখেন? সুইলা আন সাওমিল ইসনাইন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও নবী, আমি আবু কাতাদা জানতে চাই গো নবী, আপনি প্রত্যেক সোমবারে কি জন্য রোজা রাখেন? আমার সরকারে মদিনা ডাক দিয়া বলেন, কালা যালিকা উলিদতু ফি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, আবু কাতাদা শোনো, আমি সোমবারে এই জন্য রোজা রাখি রে আবু কাতাদা, কারণ সোমবার দিন সুবহে সাদিকের সময় আজ কোন আয়া হে आमिना के आंगन में नूर जगमगाया है, आमिना के आंगन में जश्ने आमदे रसूल। अल्लाह है अल्लाह बोलें, जश्ने आमदे रसूल। अल्लाह है अल्लाह बीबी आमिना के फूल। अल्लाह है अल्लाह बोलो, अल्लाह है अल्लाह, अल्लाह है अल्लाह। जश्ने आमदे रसूल, अल्लाह है अल्लाह बीबी आमिना के फूल। यौमे मीसाक़े मिलादे रब ने पढ़ा, एक महफिल ने सब अंबिया ने सुना। सुभान अल्लाह। ও নবী ডাক দিয়া বলেন, আবু কাতাদা রে, ও আবু কাতাদা শুনো শুনো শুনো, সোমবার দিন জালিকা ফিহি উলিদতু, সোমবার দিন আমি নবী পৃথিবীর জমিনে আগমন করেছি রে কাতাদা। শুধু তাই নয়, ওই সোমবার দিন ফিহি উলিদতু ওয়া বুইসতু ফি, ওই সোমবার দিন আমি নবীর প্রতি আল্লাহর কোরআনের ওহী নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। শুধু তাই নয়, হযরতে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি নবী পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার পরে 200 বছর পরে ইমাম তিরমিজির জন্ম। ওই মোল্লারা কয় তারা হাদিস পায় না,
ইমাম তিরমিজি 200 বছর পরে আসছেন, উনি একটা কিতাব লিখছেন জামে তিরমিজি। ওই জামে তিরমিজির মধ্যে সহি হাদিস, জামে তিরমিজির মধ্যে একখানা হাদিসের কিতাব, একখানা বাব নিয়েছেন, বাবু মা জা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম তিরমিজি বলেন জামে তিরমিজির মধ্যে 200 বছর পরে নবীর পৃথিবীর জমিনে আগমন করছেন ইমাম তিরমিজি। তিনি বর্ণনা করেন, আমি আমার নবীর জন্মের একখানা হাদিস একটা বাব দিলাম, বাবু মা জা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে ওই খানার দলেরা, টেরার দলেরা, ওই দের বেটারির দলেরা এই হাদিসগুলা পায় না, কারণ তারা তো তাদের বাপের টাকা খাইছে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখবেন তাদের মুরব্বীরা মিলাদুন নবী মানে হেতে কয় বেদাত, কত বড় জারজ। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে তার বাপে কয় মিলাদুন নবীতে মজা আছে, সে কয় তিতা, কারণ তার ডায়াবেটিস। ঠিক কিনা বলেন? হযরতে শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, হযরতে আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী, হযরতে ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, হযরতে আশরাফ আলী তানভী, হযরতে রশিদ আহমদ গম্ববী, তোমাদের বঙ্গবী সঙ্গবী সবাই তো ঈদে মিলাদুন নবী করছে। সুবহানাল্লাহ। তোমরা করো না, তার মানে দেখবেন একজন বাপের সন্তান যদি হয় 5টা, দেখবেন 5টা 5 লাহান হয়। ঠিক কিনা বলেন? কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ খালেদা, কেউ হাসিনা, কেউ এরশাদ। ঠিক কিনা বলেন? তাহলে একজন বাপের 5 জন সন্তান 5 রকম হয়। ঠিক কিনা বলেন? এই জন্যে যুবক ভাইয়েরা, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, তোমার মুরব্বী ঈদে মিলাদুন নবী মানে তুমি মানো না, তার মানে বেয়াদব। আর যেই সন্তান বাপের কথা শুনে না সেই সন্তান জারজ। কথা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন? ঈদে মিলাদুন নবী এটা প্রেমের ব্যাপার রে বাবা, এটা ইশকের ব্যাপার। এটা যদি তুমি দলিল খুঁজো, হযরতে, আমি কিন্তু কিতাবের কথা বলছি, আল বেদায়া ওয়ান নিহায়া, হযরত আল্লামা হাফিজ ইবনে কাসির লিখেছেন 8ম খণ্ড আল বেদায়া ওয়ান নিহায়া। তিনি লিখছেন শয়তান জীবনে 4 বার উচ্চ সুরে কাঁদছিল। সুবহানাল্লাহ বলেন। শয়তান ওই আমাদের এলাকার শয়তানগুলো না, এগুলো তো বিসি, খাটল বিসি, এগুলা না, ওই বড় শয়তান যেইটারে আল্লাহ বলছেন আদুউম মুবিন, শাইতান আদুউম মুবিন। ওই শয়তান জীবনে 4 বার কাঁদছিল। আল্লামা হাফিজ ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে তুলেছেন, প্রথম দিন শয়তান কেঁদেছিল যেই দিন তাকে আল্লাহ অভিশপ্ত করেছিলেন। বলেন আল্লাহু আকবার। 2 নম্বর, শয়তান ওই দিন আল্লাহর কাছ থেকে লানত হয়ে প্রথম দিন কেঁদেছিল। দ্বিতীয় দিন শয়তানকে আল্লাহ যেই দিন জান্নাত থেকে বের করে দিয়েছিলেন শয়তান কাঁদছিল। আর 3 নম্বর দিন ও 3 নম্বর দিন শুনেন, 3 নম্বর দিন শয়তান হাউমাউ করে কাঁদছিল। কেমন করে কাঁদছিল শুনেন। হাফিজ ইবনে কাসির বলেন ওই আরবের ওই গরম পাহাড়ের মধ্যে গিয়া পড়ছিল। 3 নম্বর দিন শয়তান এত জোরে জোরে কান্না করেছিল, যেই দিনটা ছিল আমার নবীর আগমনের দিন, ঈদে মিলাদুন নবীর দিন। সুবহানাল্লাহ। হযরতে মা আমেনা বলছেন, শুনেন মিলাদের কথা শুনেন, কি বলবো আপনাদেরকে, এগুলো সব কিতাবের কথা। মাদারিজুন নবুয়াত, মাওয়াহিবে লাদুনিয়া, আল মাউলুদুর রবি ফি মাউলুদিন নবী, এগুলা যদি না পড়ো সান্দু, তোমারে কি দিয়া বুঝাইব? তোমারে কি দেও? তোমারে তো ফুলুস। লাইফ ইজ নট বিউটিফুল উইদাউট মানি। ঠিক কিনা বলেন? এগুলা দিয়া বুঝাইতে পারো, রিয়াল, ডলার, পাউন্ড, এগুলা দিয়া বুঝাইতে পারো। আমরা তো বুঝবো না, এরা তো ইহুদিদের টাকা খাইস। মা আমেনা বলছেন, আমার বেটা মোহাম্মদ শুনেন, আমার মা বোনেরা শুনেন, আপনি সন্তান জন্ম দিতে সময় কত কষ্ট করেছেন শুনেন। মা আমেনা বর্ণনা করছেন, একটা ছেলে মেয়ের বর্ণনা মা বাবার সেই দিকে কেউ বেশি বলতে পারবে না। এটা বাস্তব কথা। আপনার এই আমার চাচা, ওনার ছেলে ওনার মেয়ে কিভাবে হয়েছে, ওনার স্ত্রী কেমন কষ্ট করছেন, উনি কত কষ্ট করছেন, উনি ছাড়া আর কেউ কইতে পারবে? বলে আমি বলতে পারবো? আমি হয়তো ওনার কাছ থেকে শুনে বলবো চাচা সবর, হাজি সবর সবর সবর, এতে নেই মাল, এছাড়া তুমি কিছু বলতে পারবো না। ঠিক কিনা বলেন? মা মেরা বলেন, দুনিয়ার মানুষ, এই পৃথিবীর জমিনে অনেক মহিলারা সন্তান জন্ম দেয়। সন্তান 4 মাস 5 মাস হয়ে যাওয়ার পরে মানুষের মহিলাদের পেটটা আস্তে আস্তে বড় হতে থাকে। ঠিক কিনা বলেন? মহিলারা ওজন অনুভব করতে থাকে। মা বোনেরা শুনেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন, নবীর প্রেমের কথা শুনেন। ও মহিলারা শুনেন, এই নবীর মিলাদুন নবী হওয়ার কারণে মহিলাদের সম্মান বেড়েছে। ঠিক কিনা বলেন? না হয় আরবের জমিনে মহিলাদেরকে বুকের সামগ্রী বলতো, খাও দাও ফুর্তি করো, মহিলাদেরকে দিয়া দেও, নাউজুবিল্লাহ, খন্না।
আরবের জমিনে মহিলাদের কোনো সম্মান ছিল না, তাদেরকে বুক করা হইতো। যে আমাদের হোটেলে মাঝে মধ্যে কিছু চান্দু মহিলাদের পাওয়া যায়, ঠিক কিনা বলেন? ও মা বোনেরা শুনেন, ঈদে মিলাদুন নবী তো বেশি আপনারা করবেন, এই ফুলাফাইন গেলে টাহা তো আপনারা বেশি দিবেন। বলবেন নবী আসছেন বিদায় আমাদের সম্মান, আমরা বিয়ে বসতে পারি, ঠিক কিনা বলেন? না হয় আরবের ওই প্রথা ছিল, বিয়ে বেশি ছিল না, সুন্দরী মেয়ে পাইলেই নিয়ে যাইতো তারা, কুসকরেরা, কুসকর চিনেন? ও কুসকরেরা নিয়ে যাইতো। মহিলারা শুনেন, মা আমেনা বলছেন একজন মহিলার 4 মাস 5 মাস হলে তার পেটের মধ্যে সন্তান আছে কি নাই বুঝতে পারে, ঠিক কিনা বলেন? সন্তান পা দিয়ে লাথি মারে, হাত দিয়া গুতা দেয়, মাথা দিয়া গুতা দেয়, পেট দিয়া জাকুনি দেয়। যেই মা সন্তান গর্ভে ধারণ করেছে সেই মা বুঝতে পারে একটা সন্তান জন্ম দেওয়া কত কষ্ট, ঠিক কিনা বলেন? ও মা আমেনা ডাক দিয়া বলেন, জগতের মহিলারা শোনো শোনো, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পেটের মধ্যে 7, 8, 9 মাস, এমনকি পৃথিবীর জমিনে আসার আগ মুহূর্ত পর্যন্ত আমার পেটের মধ্যে সন্তান মুহাম্মদ আমার পেটের মধ্যে ছিল, আমি একটা মুহূর্তের জন্য টের পাই না। সুবহানাল্লাহ। আরে ভাই কি জন্য আল্লাহ বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ। কারণ আমার নবী তো নূর, আর আমি হচ্ছি ওই যে বাশার, আপনি আমার বডি হৃৎপিণ্ড সবই কিছু অন্যরকম, কিন্তু নবীর সাথে যাবে না। মা আমেনা বলছেন আমার বেটা মোহাম্মদ আমার পেটে ছিল, আমি বুঝতেই পারি নাই। ওই 12 রবিউল আউয়াল শরীফ 570 খ্রিস্টাব্দের মধ্যে আব্দুল্লাহর জীর্ণ কুটিরে খানে কাবার সামনে আমি আমার নবীর মিলাদুন নবী যেখানে হয়েছে আমি দেখছি রে বাবা। এখন ওই জায়গার মধ্যে ওয়াহাবির বাচ্চারা মাকবারা বানাই দিছে, লাইব্রেরি, ওইখানে ঢুকতে দেয় না। কত বড় দুশ্মন দায়ুস। আমি নিজে ওখানে দাঁড়িয়ে নবীর জন্মস্থানের মধ্যে দাঁড়িয়ে দোয়া করছি, বলছি ইয়া রাসূলুল্লাহ এই প্রেমিকের হাজিরা আপনি কবুল করেন, আর যারা আপনাকে মহব্বত করে ইয়া রাসূলুল্লাহ তাদেরকে আপনার বাড়ির মেহমান বানায়েন। মা আমেনা বলছেন ওই 12 রবিউল আউয়াল শরীফ আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে আসবে, নূর জগমগায়া হে, আসবে মোহাম্মদ। সবাই ওয়াইটিং। খাজা আব্দুল মুত্তালিব খানে কাবার সামনে দাঁড়িয়ে আছে, দোয়া করে আল্লাহ আল্লাহ গো, খানে কাবার সামনে দাঁড়িয়ে বলে আমার ছেলে আব্দুল্লাহ নাই, আমার ছেলে আব্দুল্লাহর তার স্ত্রী আমেনা এতিম হয়ে গেছে গো আল্লাহ, একটা সন্তান পৃথিবীর জমিনে আসবে, এই সন্তান তারে তুমি সহি সালামতে ফাটাইয়া দিও। সুবহানাল্লাহ। মা আমেনা বলছেন সুবহে সাদিকের সময় হয়ে গেল। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেন ওয়াল্লাইলি ইযা আসআসা ওয়াস-সুবহি ইযা তানাফাস। বলেন সুবহানাল্লাহ। দেখছেন সবগুলা দলিল দিয়া বলতাছি, এরপরে বলবো হুজুরে কি কইছে, গান গায়ে গেছে। হ্যাঁ বলবে, এরকমই তো বলবে, কিন্তু না, আমি প্রত্যেকটা আয়াতের রেফারেন্স দিয়ে বলে যাচ্ছি। আল্লাহ পাক কোরআনে বলেন ওই সময়ের শপথ, কোন সময়ের শপথ? তোমার বাপের জন্মের সময়ের না, আমার সরকারি মদিনা যেই সময় পৃথিবীর জমিনে আগমন করবেন। আল্লাহ বলেন ওয়াল্লাইল ইজা আসআসা ওয়াস-সুবহি ইজা তানাফাস। আল্লাহ বলছেন ওই সময়ের শপথ যেই সময় আমার হাবিবুল্লাহরে ফাটাইছি। কিভাবে ফাটাইছি? মা আমেনা কয়ে আমি দেখলাম সুবহে সাদিকের সময় আমার ঘরের সাল দিয়া একটা নূরের জ্যোতি আল্লাহর আসমান পর্যন্ত বিদ্যমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বলছেন আমি দেখলাম একটা নূরের জ্যোতি আমার ঘর থেকে আসমান পর্যন্ত যেন নূরের জ্যোতি ছড়াইতেছে। আমি কিছু ভয় পাইয়া গেলাম। আরও অনেক ঘটনা মাদারিজুন নবুওয়াত, মাওয়াহিবুল দুনিয়া, খাসাইসুল কুবরার মধ্যে এসেছে। মা আমেনা বলছেন সুবহে সাদিকের সময় আমার সামনে আমার শ্বশুর আব্বা খাজা আব্দুল মুত্তালিব আমাকে 2 জন দাসী দিয়েছেন, একজনের নাম সুয়াইবিয়া আর একজনের নাম শেফা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও দুশ্মনের রাসূলেরা কিতাব কইলা দেখো আর বললো মৌজু, তোমরা তো মৌজু হইবা কারণ তোমরা আমরারে বেদাতি হো। আসলে আমরার দাঁত আছে, তোমরার দাঁত নাই, ঠিক কিনা বলেন? মা আমেনা বলছেন আমি ভয় পেয়ে গেলাম সামান্য সময়ের জন্য। সুবহে সাদিকের সময় হয়ে গেল, আমি খেয়াল করে দেখলাম আমার নাবি মূলের বাম দিকিয়া, আমার নাবি মূলের বাম দিক দিয়া একটা নূরের পুতলা এই পৃথিবীর জমিনে কে যেন আমার হাতের মধ্যে দিয়া দিছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
यौमे मीसाक़े मीलादे रब ने पढ़ा, एक महफिल ने सब अंबिया ने सुना, यह दो पैमाने लेकर जताया गया, यह दो पैमाने लेकर जताया गया, जब मुहम्मद को दुनिया में लाया गया। सुभान अल्लाह पढ़ेन। মা আমেনা বলছেন, নূরের পুতলা আমার কুলের মধ্যে, জান্নাতি কাপড় পরা রে দুনিয়ার মানুষ। পৃথিবীর জমিনে আপনি আমি এসেছি ওই চান্দুরে এসেছে, এই পৃথিবীর মধ্যে আসছে রক্ত লাগাইয়া, গন্ধ লাগাইয়া, বিভিন্ন রকমের অসুবিধা নিয়ে, শ্বাসকষ্ট নিয়ে, খাওয়ারি নিয়ে, এসি নিয়ে, হেতি নিয়ে, বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আসছে। মা আমেনা কই আমার মুহাম্মদ আমার কুলের মধ্যে আসলো জান্নাতি পোশাক পরা অবস্থায়, তার নাভি কাটা অবস্থায়, তার খতনা করা অবস্থায় আমার মুহাম্মদ পৃথিবীর জমিনে আগমন করেছে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা আরো জোরে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা যেন উষার কুলে রাঙা রবি দুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা। ওই আমেনা ডাক দিয়া বলেন, জান্নাতি পোশাক পরা অবস্থায়, খতনা করা অবস্থায়, নার কাটা অবস্থায় একটা নূরের পুতলা আমার ঘরে আগমন করেছে। আমি দেখা সাথে সাথে আমার চোখের পানি ছেড়ে দিলাম। আব্দুল্লাহ, আজকে যদি পৃথিবীর জমিনে বাইসা থাকতে আব্দুল্লাহ, তোমার ঘরে এমন একটা সন্তান আগমন করেছে, যেই সন্তানকে দেখা তোমার কলিজাটা জুড়াইয়া যাই তোরে আব্দুল্লাহ। আল্লাহ ডাক দিয়া কই আমেনা, শোনো শোনো শোনো, এই বন্ধুকে আমি এই জন্য পাঠাই নাই, এই বন্ধুকে আমি এই জন্য পৃথিবীর জমিনে পাঠাই নাই রে আমেনা, এই বন্ধুকে আমি এই জন্য পাঠাইছি কারণ এই বন্ধু যদি না যায় তাহলে কুনান্না মিনাল খাসিরিন। ডাকলিনি জুরাইব মন দয়াল, দিলটাকে নরম করে পড়েন, ডাকলিনি জুরাইব মন দয়াল, না দেখিলে দুই নয়নের নয়নে গো আল্লাহ, করো আল্লাহ জালয় তোমার মনে, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্তেছি, মাফ কইরা দাও মাবুদ আল্লাহ এলাহি। আব্বা হাম্মা, আব্বা আম্মা শুইছেন যাদের আল্লাহ কবরে, মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে। আল্লাহ পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল রে আল্লাহ, আল্লাহ সোনা টিকি বুড়ি জুরির ফারের যুবক ভাইদের আয়োজনে, আমার মুরব্বিন ইকরামদের আয়োজনে, আমার পর্দানিসীন আমার শ্রদ্ধাভাজন মা বোনদের আয়োজনে আজকে যে নূরের বাগান সাজাইছে রে আল্লাহ, আল্লাহ সমস্ত এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই যুব সংঘের সবার নাম ধরে ধরে দয়াল নবী রহমতের নবীর মদিনাতুল মুনাওয়ারায় সালাত সালাম পৌঁছায় দাও রে আল্লাহ। আল্লাহ পর্দানিসীন মা বোনদেরকে তুমি মাফ করে দাও, আমার মুরব্বী বাবাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ প্রবাসী ভাইয়েরা যারা সহযোগিতা করেছেন সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ এই গ্রামের সবাই রে তুমি আল্লাহ জিন্দিগির গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন আল্লাহ তামামের নিয়ত রে তুমি কবুল ফরমাও। আল্লাহ আমার স্নেহের নজরুল আল্লাহ সব সময় যোগাযোগ করেছে আল্লাহ, তার সঙ্গে আরো যত যুবক আছে সবার নেক হায়াত বাড়িয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাদেরকে তোমার নবীর পক্ষে সব সময় হেফাজতের সহিত কথা বলার তৌফিক দাও। আল্লাহ আমাদের পীর ও মুর্শিদ উস্তাদের দরজাতে বুলন্দ করে দাও। আল্লাহ আল্লামা ফুলতুলি সাহেব কিবলার দরজাতে বুলন্দ করে দাও। আল্লাহ আল্লামা বড় সাহেব কিবলার নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ এই সিলসিলার সমস্ত বুজুর্গানে کرام দের রুহানি ফয়েজ আমাদের ভাগ্যে নসিব ফরমাও। রব্বুল আলামিন জীবনে
বার 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 তোমার বাড়ি আর তোমার হাবিবুল্লাহর বাড়ির মেহমান বানাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে ঘরে বাইরে শান্তি দাও। আল্লাহ জীবনে পাক মদিনার মুসাফির বানাও। আল্লাহ আমাদের বিবি বাচ্চাদেরকে আমাদের জন্য নেককার বানিয়ে দাও। আল্লাহ আমার সঙ্গে যারা যেখান থেকে হাত তুলেছে রে আল্লাহ, তুমি কোন বান্দা বান্দির দোয়া খালি ফিরাইয়া দিও না। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অসংখ্য শুকরিয়া জানাচ্ছি হুজুরকে অত্যন্ত সুন্দর মহামূল্যবান মেসেজ করার জন্য।